দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কেন মনোযোগ দিয়ে দেখবেন? আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা কামিয়াব হবেন, সফল কাম হবেন, লাভবান হবেন, আশ্চর্য হবেন। আশ্চর্যজনিত একটা নকশা নিয়ে কথা বলছি। এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি না, এই নকশাটা অন্য হাজার নকশার চাইতে আলাদা। এই নকশাটা মনের ইচ্ছাকে পূরণ করে, মনের ইচ্ছাকে বাস্তবায়ন করে, বাস্তবে রূপ দেয়, অবাস্তবকে বাস্তব করে তোলে। এই নকশাটা অবাস্তবকে বাস্তব করে, অবাস্তবকে বাস্তব রূপে রূপান্তরিত করে। তো এই নকশা হচ্ছে মনের আশা পূরণ করার একটি নকশা। মনের যে কোনো ইচ্ছাকে পূরণ করতে চাইলে এই নকশার ব্যবহার আপনি করতে পারবেন। মনের যে কোনো ইচ্ছাকে পূরণ করার জন্য এই নকশা আপনি ব্যবহার করতে পারবেন। সেটা প্রেম হোক, ভালোবাসা হোক, মহাব্বত হোক এবং খেলাধুলা হোক, অথবা মানুষের ভিতরে সম্মান হোক, ইজ্জত হোক, যে কোনো কাজের জন্য আপনি কামিয়াব হবেন। এই নকশাটা মনের ইচ্ছা, সকল ইচ্ছাকে পূরণ করে দিতে পারে একমাত্র এই নকশা। মনের সকল ইচ্ছাকে পূরণ করার জন্য এই নকশাটা অত্যন্ত কার্যকারী। যারা প্রবাসে থাকেন অনেকেই হাউজি খেলেন। হাউজি খেলা অনেকে বুঝে, অনেকে বুঝে না। নাম্বার কাটাকাটি খেলা, বেজোড় সংখ্যায় তিনটা নাম্বারকে মিলাতে হয়। তো আমার কাছে অনেকেই চাইছিলেন যে হাউজি খেলার একটা ভালো তকবির যদি আপনার কাছে থাকে দিবেন। আসলে আমি এগুলো দেই না, এগুলো প্রকাশ করার জিনিস না। এগুলো প্রকাশ করলে দেখা যায় যে হিতে বিপরীত হয়, ক্ষতির আশঙ্কা বেশি থাকে। তো আজকে আপনাদেরকে যে নকশাটা আমি নিয়ে আলোচনা করছি, এই যে নকশা মনের ইচ্ছা, সকল ইচ্ছাকে পূরণ করার জন্য এই নকশাটা অত্যন্ত কার্যকারী। এই নকশাটা মনের সকল ইচ্ছাকে পূরণ করে। এখন সকল ইচ্ছা বলতে কি বোঝায়? আপনি যা চাইবেন তাই পাইবেন, আপনি যা চাবেন সেটা পাবেন। ধারণার ভিতরে আপনি কল্পনাতে যেটা নিয়ে আসবেন সেটা আপনার সামনে উপস্থিত হবে। কিন্তু এই নকশাটা আমলে নেওয়ার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এই নকশাটা লেখাটাই হচ্ছে মেন কথা। এই নকশাটা আমল যে করবেন, এর আমলটাই হচ্ছে মেন। কোন সময়ে এই নকশাটা অঙ্কন করতে হবে, সময়টা নির্ধারণ যদি করতে পারেন তাহলে এই নকশা লেখা আপনার কাছে সহজ ব্যাপার। শিক্ষিত পারসন যারা আছেন তারা খুব সহজেই এই নকশাটার আমেল হতে পারবেন। যারা একটু লেখাপড়া বুঝেন আর মোবাইল সম্পর্কে একটু ভালো বুঝেন, তারা এই নকশাটা যে কোনো মুহূর্তে এটা তৈরি করে নিতে পারবেন এবং এটার ফলাফল স্বচক্ষে নিজের চোখে দেখতে পারবেন এবং নিজে তা উপভোগ করতে পারবেন। যারা বলেন যে আমি ব্যবসা বাণিজ্যে খুব একটা ভালো না, তাদের জন্য এই নকশা। যারা বলেন আমি জুয়া খেলি, জুয়াতে আমি দান পাই না, জুয়াতে আমি টাকা ইনকাম করতে পারি না, শুধু লোকসান আর লোকসান, ঘর বাড়ি বিক্রি করে দিয়েছি, জমি জমা বিক্রি করে দিয়েছি, অর্থ সম্পদ সব শেষ করেছি, তাদের জন্য এই নকশা। যারা বলেন মানুষের কাছে আমি সম্মান পাই না, ইজ্জত পাই না, তাদের জন্য এই নকশা। প্রেমে যারা ব্যর্থ, প্রেম ভালোবাসা যারা বারবার হুঁচট খাচ্ছেন, তাদের জন্য এই নকশা। ঠিক আছে? চাকরিতে পদোন্নতি হচ্ছে না, ভালো শ্রম দেন, ভালো মেধা আছে আপনার, কিন্তু আপনার নিম্ন শ্রেণীর যারা তারা ভালো পজিশনে চলে গেছে, কিন্তু আপনি সেই পুরনো জায়গায় রয়ে গেছেন। আপনি সঠিক জায়গায় যাইতে পারছেন না। আপনি যে জায়গার যোগ্য সে জায়গায় আপনি যেতে পারতেছেন না। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য এই নকশাটা অত্যন্ত কার্যকারী, সুফল বয়ে নিয়ে আসবে। আপনার কপাল খুলে যাবে, আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হতে থাকবে, একের পর এক বাস্তবায়ন হতে থাকবে এই নকশা দিয়ে।
কি করবেন, এই নকশাটা কিভাবে অঙ্কন করতে হবে এবং কোন টাইমে এই নকশাটা অঙ্কন করলে এই নকশার যে সঠিক যে ফলাফল সেটা আপনি পাবেন, এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। আসুন নিয়মটা আপনারা আগে শোনেন। নকশাটা অঙ্কন করার যে নিয়ম, সেই নিয়মটা আপনাদের সামনে আমি ব্যক্ত করব। মনোযোগ দিয়ে শুনবেন এবং নিয়মটা যদি সঠিকভাবে আপনারা পালন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার কাজে আপনি কামিয়াবি হবেন। যখন বুরুজে হাম্বল অর্থাৎ মেষ রাশির গতি শেষ হয়ে যাচ্ছে, মেষ রাশির গতি শেষ হয়ে গেছে, ঠিক আছে, কুমার ও মোস্তারি নক্ষত্রের সম্মুখে থাকে, তখন নিম্ন নকশাটি, যে নকশাটা আপনাদেরকে দেখালাম ইতিপূর্বে, যে নকশাটা দেখালাম, আবার এই নকশাকে কেউ মনে করবেন না যে এটা হচ্ছে নকশা, এটা কিন্তু নকশার সনদ, ঠিক আছে, এটা নকশার সনদ, এটা না। যখন হাম্বল অর্থাৎ বুরুজে হাম্বল অর্থাৎ মেষ রাশির গতি শেষ হয়ে যায় এবং কুমার ও মোস্তারি নক্ষত্রের সম্মুখে থাকে, কুমার মোস্তারি নক্ষত্রের সম্মুখে থাকে, তখন যে নকশাটা আপনাদেরকে দেখালাম ওই নকশাটা জাফরান কালি দ্বারা কাগজে লিখিতে হবে। জাফরান এবং লোবানের ধোঁয়া দিয়ে নিজের সঙ্গে রাখিতে হবে এবং অতঃপর যখন আপনি যে কোনো কাজে যাইবেন বা যে কাজে আপনি বিজয়ী হতে চান, তখন এই যে নকশাটা আপনার কাছে থাকলো বা রাখলেন, তো এই নকশাটা যখন আপনি কাছে রাখলেন, এইভাবে নিয়মকরণ মেনে যখন নকশাটা লিখলেন, জাফরান কালি দিয়ে কাগজে লেখার পরে জাফরান এবং লোবান জ্বালিয়ে ধুঁয়ো দিলেন, ধুনো দেওয়ার পরে ওই নকশাতে ধুনো দিবেন, ঠিক আছে। নকশাটা লেখা শেষ হয়ে গেলে জাফরান এবং লোবানের ধুনো করবেন, ধুনো করার পরে সেটা দিয়ে ওই নকশাটাকে মানে করে নেবেন, আহুতি দিবেন, ঠিক আছে। নকশাটা ওই ধুনোর উপরে ধরে রাখবেন, রাখার পরে এই নকশা আপনি সঙ্গে রেখে যে কাজে যাবেন এবং মনোযোগ দিয়ে আপনি নকশাটাকে দেখলেন অথবা তাবিজ আকার করে আপনার সাথে রেখে দিয়েছেন, তাবিজটা খুলে শুধু আপনার ডান হাতে নেবেন, হাতে রেখে নকশাটার উপরে আপনি তাবিজটার উপরে নজর করবেন এবং মনে মনে আশা করবেন, আকাঙ্ক্ষা করবেন যে এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা আমার প্রয়োজন, তৎক্ষণাৎ সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। আপনি চাইলেন ওটা পেয়ে যাবেন, চাইলেন ওটা পেয়ে যাবেন, সেটা প্রেম হোক, ভালোবাসা হোক, মহাব্বত হোক, জুয়ো খেলা হোক, টাকা পয়সা হোক, যেটাই হোক, যেটা আপনি আকাঙ্ক্ষা করবেন, আশা করবেন, আপনি মনে মনে চাইবেন, সেটাই আপনি কল্পনাতে যেটা করবেন সেটা বাস্তবে রূপ নেবে আপনার সামনে এবং মানুষের কাছে আপনার জয় জয়কার শুরু হয়ে যাবে। মানুষের কাছে আপনার ইজ্জত সম্মান এত পরিমাণ বেড়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।